প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা কোষে দেখি 1.2 এর অঙ্কগুলো করব, কিন্তু তার আগে তোমাদের কিছু কথা বলার দরকার। আমরা বাস্তব সংখ্যা সম্পর্কে আগের চ্যাপ্টারে ভালো করে জেনেছি, মূলদ সংখ্যা সম্পর্কেও জেনেছি। এখন আমরা জানব অমূলদ সংখ্যা সম্পর্কে। বাস্তব সংখ্যা মূলত দুটি ভাগে ভাগ করা যায়, মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যা তোমরা জানো, যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে পি কিউ পূর্ণ সংখ্যা আর কিউ নট ইকুয়ালস টু 0। অমূলদ সংখ্যা কোনগুলি? যে সমস্ত সংখ্যাকে পি এর কিউ আকারে প্রকাশ করা যায় না, ঠিক আছে? যেমন ধরো, এখানে আমরা উদাহরণ হিসেবে নিয়েছি 2/3 মাইনাস 5/8, 1/2, 10, 4কে কিভাবে দেখিয়েছিলাম? 4/1, 4/1 এইভাবে আমরা দেখিয়েছিলাম। কিন্তু এখানে অমূলদ সংখ্যা দেখানোর জন্য বা অমূলদ সংখ্যা পাওয়ার জন্য, ধরো এখানে একটা মূলদ সংখ্যা √81। মূলদ সংখ্যা এটা বলছি কারণ √81 মানে 9। তোমরা জানো 9কে আমরা 9/1 আকারে লিখতে পারি, অর্থাৎ পি এর কিউ আকারে লিখতে পারি। কিন্তু ভেবে দেখো তো, √3, দেখো √3 এখানে 3 একটি মৌলিক সংখ্যা। এখানে আমরা √81 থেকে 9 পেয়েছি, √3 থেকে এইভাবে পাওয়া, অর্থাৎ একে আমরা পি এর কিউ আকারে প্রকাশ করতে পারবো না, যেখানে পি এবং কিউ পূর্ণ সংখ্যা হবে। সুতরাং এই সমস্ত সংখ্যা, যে সমস্ত সংখ্যাকে আমরা পি এর কিউ আকারে প্রকাশ করতে পারি না, তাদের অমূলদ সংখ্যা বলি। যেমন আরও উদাহরণ 0.01, 001, 0001, এইভাবে তোমরা আরও অনেক সংখ্যা হয় যেগুলো আমরা কখনোই পি এর কিউ আকারে প্রকাশ করতে পারবো না। তাহলে এই সমস্ত সংখ্যা, যে সমস্ত সংখ্যাকে আমরা পি এর কিউ আকারে প্রকাশ করতে পারবো না, তাদের আমরা অমূলদ সংখ্যা বলি। আশা করি তোমরা বুঝতে পেরেছো অমূলদ সংখ্যা কাদের বলে। এখানে আরও উদাহরণ নেওয়া যায় √5, √7, √11 ইত্যাদি। এবার আসি মূলদ সংখ্যার কিছু বৈশিষ্ট্য। যেমন আমরা মূলদ সংখ্যাগুলিকে যোগ, বিয়োগ, গুণ, ভাগ যাই করি না কেন, সেগুলি সর্বদা মূলদ সংখ্যাই হবে। মূলদ সংখ্যাকে আমরা যোগ, বিয়োগ, গুণ, ভাগ যাই করি না কেন, সর্বদাই আমরা মূলদ সংখ্যাই পাই। কিন্তু অমূলদ সংখ্যার ক্ষেত্রে দুটি মূলদ সংখ্যা যোগ করলে সবসময় যে অমূলদ সংখ্যাই পাবো এই রকম ভাবে বলা সম্ভব নয়। যেমন ধরো √3 আর -√3। তোমরা দেখো √3 -√3 যোগ করো, কি হবে? √3 -√3 = 0। 0 কিন্তু একটি মূলদ সংখ্যা, তাহলে 0 মূলদ সংখ্যা, অর্থাৎ দুটি অমূলদ সংখ্যাকে যোগ করে আমরা মূলদ সংখ্যা পেলাম। যেমন ধরো √7, এই দুটো সংখ্যা অমূলদ সংখ্যা। এখন যদি এদের আমি বিয়োগ করি, কি আসছে? 0। এটি একটি মূলদ সংখ্যা। সুতরাং তোমরা দেখলে দুটি অমূলদ সংখ্যার বিয়োগফল মূলদ সংখ্যা। আবার ধরো √5, একে আমরা √5 দিয়ে গুণ করলাম, অর্থাৎ দুটি অমূলদ সংখ্যার গুণফল, সেটা তোমরা জানো কি হচ্ছে? 5। তাহলে 5কে আমরা 5/1 এই আকারে লিখতে পারি, এটি একটি মূলদ সংখ্যা। অর্থাৎ দুটি অমূলদ সংখ্যার যোগফল, বিয়োগফল, গুণফল মূলদ সংখ্যা হলো। এইভাবে আমরা যদি ভাগ করি, ধরো √5 ভাজিত √5, আমরা জানি 1, এটিও একটি মূলদ সংখ্যা। সুতরাং তোমরা দেখলে
দুটি অমূলদ সংখ্যার যোগফল, গুণফল, বিয়োগফল, ভাগফল সর্বদা অমূলদ হবে এইরকম হয় না, মূলদ সংখ্যাও হতে পারে। এখন আমরা কোষে দেখি 1.2 এর 1 নম্বর অঙ্কটা দেখব। দুটি মূলদ সংখ্যার সমষ্টি সর্বদা মূলদ সংখ্যা হবে, অর্থাৎ 1 নম্বর। দেখো, একটু আগেই আমরা আলোচনা করেছি দুটি মূলদ সংখ্যার সমষ্টি সর্বদা মূলদ সংখ্যাই হয়, সুতরাং এটি সত্য। এরপরে আমরা 2 দাগ দেখব। 2 দাগেরটা দেখো, দুটি অমূলদ সংখ্যার সমষ্টি সর্বদা অমূলদ সংখ্যা হবে। আমরা এক্ষুনি দেখালাম দুটি অমূলদ সংখ্যার সমষ্টি সর্বদা অমূলদ সংখ্যাই হবে এরকম বলা যায় না। দুটি অমূলদ সংখ্যার সমষ্টি একটু আগেই দেখালাম মূলদ সংখ্যা হতে পারে, অর্থাৎ এটি মিথ্যা। দুটি মূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা হবে, এটি একটু আগে আমরা আলোচনা করেছি, সত্য। অর্থাৎ দুটি মূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা হবে, এটিও সত্য। এরপর 4 নম্বরটা দেখো, দুটি অমূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা হবে। দুটি অমূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা হবে এরূপও বলা যায় না। তার কারণ দেখো, √2 অমূলদ, √3 অমূলদ, গুণ করলে হচ্ছে √6। দেখো, √2 এবং √3 গুণ করলে √6, অর্থাৎ দুটি অমূলদ সংখ্যার গুণফল √6 এলো, অর্থাৎ দুটি অমূলদ সংখ্যার গুণফল অমূলদ সংখ্যাই। কারণ এই √6কে কখনোই আমরা মূলদ সংখ্যা হবে না, এই √6কে কখনোই আমরা পি এর কিউ আকারে প্রকাশ করতে পারি না, তাই এটি একটি অমূলদ সংখ্যা। অর্থাৎ দুটি অমূলদ সংখ্যার গুণফল অমূলদ সংখ্যাও হতে পারে, দুটি অমূলদ সংখ্যার গুণফল মূলদ সংখ্যাও হতে পারে। 4 কি বলা ছিল? দুটি অমূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা হবে, অর্থাৎ এটি মিথ্যা, কারণ এটি মূলদ সংখ্যা হতে পারে আবার অমূলদ সংখ্যাও হতে পারে। 5 দেখো, প্রতিটি মূলদ সংখ্যাই বাস্তব সংখ্যা। অবশ্যই প্রতিটি মূলদ সংখ্যা বাস্তব সংখ্যা, কারণ তোমরা উপরেই দেখলে বাস্তব সংখ্যার দুটি ভাগ, মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা, সুতরাং সমস্ত মূলদ সংখ্যাই অবশ্যই বাস্তব সংখ্যা হবে, অর্থাৎ সত্য। এখন 6 দেখো, প্রতিটি বাস্তব সংখ্যাই অমূলদ সংখ্যা। এটা তোমরাই দেখো, বাস্তব সংখ্যার কিছু মূলদ সংখ্যা, কিছু অমূলদ সংখ্যা, অর্থাৎ সমস্ত বাস্তব সংখ্যা অমূলদ সংখ্যা নয়, বাস্তব সংখ্যার কিছু সংখ্যা অমূলদ সংখ্যা, কিন্তু এখানে বলা হচ্ছে প্রতিটি বাস্তব সংখ্যাই অমূলদ সংখ্যা, অর্থাৎ এটি মিথ্যা। দুয়ের দাগ, অমূলদ সংখ্যা বলতে কি বুঝি? 4টি অমূলদ সংখ্যা লেখো। যে সংখ্যাকে পি এর কিউ আকারে প্রকাশ করা যায় না, যেখানে পি কিউ পূর্ণ সংখ্যা, কিউ নট ইকুয়ালস টু 0 কে আমরা অমূলদ সংখ্যা বলি। তাহলে অমূলদ সংখ্যার কতগুলো উদাহরণ? √2, √5, √11, -√7 ইত্যাদি। তিনের দাগের অঙ্কগুলি দেখো, নিচের সংখ্যাগুলি মধ্যে কোনটি মূলদ সংখ্যা কোনটি অমূলদ সংখ্যা লিখি। 3-1 √9, √9 আমরা জানি রুট এর ভেতরে 3 × 3, অর্থাৎ একটা 3 বাইরে এলো রুটের বাইরে, এটি 3, এটিকে আমরা 3/1 আকারে প্রকাশ করতে পারি, 3-1 আকারে প্রকাশ করলাম, অর্থাৎ পি এর কিউ আকারে প্রকাশ করতে পারলাম, যেখানে পি 3 কিউ 1, অতএব এটি একটি মূলদ সংখ্যা। 2 দেখো, √225, 225কে এইভাবে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। 3×7 = 21, 3×5 = 15, 3×2 = 6, 1 থাকছে 15, 3×5 = 15, 5×5 = 25, অর্থাৎ
3 গুণ 3 গুণ 5 গুণ 5। দুটো 3 থেকে একটা 3 বাইরে আসবে, দুটো 5 থেকে একটা 5 বাইরে আসবে, অর্থাৎ 3 গুণ 5 সমান 15। এটিও একটি মূলদ সংখ্যা। তাহলে 1 এবং 2 দুটো সংখ্যাই মূলদ সংখ্যা। এরপরে 3 নম্বর √7। দেখো 7 মৌলিক সংখ্যা। আমরা জানি মৌলিক সংখ্যার বর্গমূল কখনোই এর কিউ আকারে বের করা সম্ভব নয়, সুতরাং এটি একটি অমূলদ সংখ্যা। 4 √50। দেখো 50কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, দেখো বর্গমূলে দুটো 5 থেকে একটা 5 বাইরে আসবে, কিন্তু √2 আকারে থেকে যাবে, অর্থাৎ এটিও একটি অমূলদ সংখ্যা। 5 √100। √100 আমরা জানি এর বর্গমূল, আশা করি তোমাদের করে দেখাতে হবে না, তোমরা সবাই জানো এর বর্গমূল 10। তাহলে এটি একটি মূলদ সংখ্যা। -√81। √81 এর বর্গমূল হয় 9 আর মাইনাস, সুতরাং এটিও একটি মূলদ সংখ্যা। √42। 42কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি কি পাই? 2 2 4 2 1 2 3 7 21, অর্থাৎ 2 গুণ 3 গুণ 7, তাই এটিও একটি অমূলদ সংখ্যা। 8 √29। তোমরা জানো 29 একটি মৌলিক সংখ্যা, সুতরাং এটিও একটি অমূলদ সংখ্যা। দেখো 1000 এর যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, 2 5 10 2 0 0 2 0 0, 2 2 4 1 0 2 5 10 2 0 0, 2 1 2 2 25 50, 5 25 125, 5 5 25। তাহলে আমরা কি পেলাম? 2 গুণ 2 গুণ 2 গুণ 5 গুণ 5 গুণ 5, অর্থাৎ দুটো 2 থেকে একটা 2 বাইরে এলো, দুটো 5 থেকে একটা 5 বাইরে এলো, কিন্তু একটা 2 আর একটা 5 রুটের ভেতরে থেকে যাচ্ছে, অর্থাৎ 10 √10। সুতরাং √10 থেকে যাওয়ার জন্য এটিকে আমরা, যেহেতু রুটের বাইরে আনা সম্ভব নয়, তাই এটিকেও আমরা বলবো অমূলদ সংখ্যা। এখানে তোমরা অবশ্যই একটা মাইনাস দেবে, মাইনাসটা এখানে ছিল, সুতরাং তোমরা এখানে প্রত্যেকে একটা করে মাইনাস দেবে। সুতরাং -10 √10 একটি অমূলদ সংখ্যা।